নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি অতি উত্তম সিনেমাটার ট্রেলারটা নিয়ে কথা বলবো। একটা কথা কিন্তু মানতেই হবে যে বাংলা সিনেমায় এরকম কিন্তু একটা ব্যতিক্রমী প্রয়াস, যেভাবে এখানে এআই টুল ব্যবহার করে উত্তম কুমারকে দেখানো হচ্ছে এবং তিনি কথা বলছেন, হাঁটাচলা করছেন, যাবতীয় কাজকর্ম করছেন, সেটা কিন্তু নো ডাউট একটা ব্যতিক্রমী প্রয়াস। হ্যাঁ, এটা মানতে হবে যে বড় পর্দায় কিরকম লাগছে দেখতে সেটা এখন বড় পর্দায় না দেখলে বোঝা যাবে না। ট্রেলারেও কিন্তু দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। এবার বড় পর্দায় সেটা কতটা গ্রহণযোগ্য হবে, সেটা বাজেটের জন্য সমস্যা হতে পারে, হয়তো বাজেটের জন্য সেই জায়গাতে পৌঁছাতেন, মানে আমি বলতে চাইছি যে ধরুন হিন্দি বা দক্ষিণ ভারতীয় সিনেমার মতন হয়তো সেই স্কেলে যে নাও যেতে পারে। কিন্তু নো ডাউট একটা কথা মানতে হবে যে সৃজিত মুখার্জি কিন্তু একটা দুর্দান্ত প্রয়াস করছে, যে যেভাবে উত্তম কুমারকে আবার একটা জীবিত নিয়ে আসার মতন ব্যাপার দেখাচ্ছে, একটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ও মানে দুর্দান্ত প্রয়াস। এবং এই সঙ্গে ক্যামিলিয়া গ্রুপেরও ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তারা এটাকে প্রডিউস করছে। তো সিনেমাটা এইরকম হচ্ছে, যে গল্পটা যেটা দেখলাম, যেটা হচ্ছে অনিন্দ্য সেনগুপ্তর ক্যারেক্টারটা উত্তম কুমারকে নিয়ে পিএইচডি করছে। তো সে একটা জায়গার পর সে অবসেস হয়ে যাচ্ছে এবং তাকে দেখাচ্ছে যে প্ল্যান চেক করে উত্তম কুমারকে নিয়ে আসছে এবং সে উত্তম কুমারের সঙ্গে যাবতীয় নিজের ফিলিং শেয়ার করছে, যে সে একটি মেয়ের সঙ্গে ভালোবাসে সেই ব্যাপারে জানাচ্ছে এবং সেই ব্যাপারে উত্তম কুমার থেকে সাহায্য নিচ্ছে। এবং শেষে একটা টুইস্ট দেখা যাচ্ছে যে সেই মেয়েটাকে যখন উত্তম কুমারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, উত্তম কুমারের প্রেমে সেই মেয়েটা পড়ে যাচ্ছে। তারপর কি হয় সেটা হয়তো সিনেমাতে দেখানো হবে, কিন্তু গল্পটা যথেষ্ট ইউনিক ইউনিক মানে যথেষ্ট ইউনিক আছে, নো ডাউট। আমার অন্তত বাংলাতে এরকম প্রয়াস সচরাচর দেখা যায় না, অন্যান্য জায়গাতে থাকতেই পারে, কিন্তু বাংলাতে এরকম প্রয়াস দেখা যায় না। এবং যেভাবে উত্তম কুমারকে জীবন্ত দেখাচ্ছে, সত্যি কিন্তু আমার অন্তত দুর্দান্ত লেগেছে। এআই টুলের মাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে উত্তম কুমারকে একদম জীবন্ত, নো ডাউট খুব ভালো। এবং এখানে টেকনিশিয়ান স্টুডিওকেও দেখানো হয়েছে, তারপর সুচিত্রা সেনকেও দেখানো হচ্ছে, যে উত্তম কুমার সুচিত্রা সেনের ফটোর সামনে দাঁড়িয়ে আছেন। সমস্ত কিছু কিন্তু বেশ, নো ডাউট বেশ কিন্তু ইন্টারেস্টিং। এবার গল্পটা কিরকম হবে সেটা তো সিনেমা না দেখলে বোঝা সম্ভব না কিভাবে সেটাকে প্রেজেন্ট করেছে, কিন্তু যেই প্রয়াসটা আছে এই প্রয়াসটা কিন্তু কিন্তু অভিনন্দন জানানোর জন্য। এবং বাংলা দর্শকের পাশে দাঁড়ানো উচিত, যে এই জাতীয় প্রয়াসটা নিয়ে। হ্যাঁ, এটা হতে পারে, লোকে বলতে পারে যে যে উত্তম কুমারকে দেখে তো ওরকম ভালো লাগছে না, এটা বাজেট মানে খেলো মনে হচ্ছে, কিন্তু মানতে হবে যে এটা বাজেটেরও তো ব্যাপার থাকে। বাংলা সিনেমা তো একবারে 100 কোটি টাকা বানানো সম্ভব না। সেই বাজেটের দিক থেকে দেখলে এবং যাবতীয় কিছু দিক থেকে দেখলে নো ডাউট এটা খুব ভালো প্রয়াস। 21 তারিখ, 21শে মার্চ এই সিনেমাটা রিলিজ করছে। এই বছর মানে 21শে মার্চে রিলিজ করছে। তো ক্যামিলিয়া গ্রুপ হচ্ছে এর প্রডিউসার এবং সৃজিত মুখার্জি হচ্ছে এর ডাইরেক্টর। খুবই ভালো, এবং আমার ট্রেলারটা দেখে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে এবং মনে হয়েছে যে এই সিনেমাটা দেখা যেতে পারে। নো ডাউট খুব ভালো কিন্তু হয়েছে, খুব ভালো হয়েছে। এবং এর যে বিজিএম বা যেভাবে কালার গ্রেডিং, অন্তত ট্রেলারটাতে সমস্ত কিছুই কিন্তু বেশ যথেষ্ট আকর্ষণীয় করার জন্য। হ্যাঁ, এটা হয়তো কমার্শিয়াল সিনেমার মতন হয়তো সেরকম নয়, কিন্তু জিনিসটা কিন্তু যথেষ্ট আকর্ষণীয়, এবং সেই জন্যই আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা অতি উত্তম সিনেমার ট্রেলারটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।